করোনাকে দমন করতে অপরিসীম শক্তি প্রয়োগ করছে ভারত। আয়ুর্বেদই হয়ে দাঁড়ালো করোনার সবথেকে বড় বাধা। ভারতে শুরু হলো দুনিয়ার সবথেকে বড় ট্রায়াল। বন্ধুরা, আশা করি আপনাদের মনে আছে, পৃথিবীতে যখনই কোনো সংকটময় রোগ এসে হাজির হয়েছে, তার সমাধান বা তার চিকিৎসা ভারতের মাটিতেই হয়েছে। এই সময়েও গোটা দুনিয়া করোনার দাপটে ভুগছে। 5 মাস কেটে গেল, কিন্তু এখনো অবধি না কোনো মেডিসিন আবিষ্কার হয়েছে, না কোনো ভ্যাকসিন বেরিয়েছে। এমনকি ভারতও তার নিজস্ব ক্ষমতা ভুলে মেইনস্ট্রিম মেডিসিন তৈরির পেছনে ছুটছিল। কিন্তু গুজরাট থেকে যে সুখবর এসেছে, তাতে 130 কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটেছে। সবাই আবার বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে। আর এই খবর ভারতবাসীর কাছে কোনো বরদানের থেকে কম নয়। আসলে ভারতও চাপের মধ্যে পড়ে নিজেদের আসল শক্তির কথাই ভুলে গেছিল, আর এখন এই শক্তিকে কাজে লাগিয়েই করোনার প্রভাব কাটছে। দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আপনাদের বলি হিন্দুস্তানের সেই আসল শক্তির ব্যাপারে, যা গুজরাট থেকে সুখবর দিতে শুরু করে। আর তারপর ভারত দুনিয়ার সবথেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে দিয়েছে। ভারতীয় চিকিৎসা পদ্ধতিতে ঠিক হয়েছে করোনা রোগী। ভারত যেটা হালকাভাবে নিচ্ছিল, দুনিয়া জানিয়ে মজা ওড়াচ্ছিল। ব্রিটেনের এক রাজকুমার চার্লসকে নিয়েও ভারতের এক ডক্টর দাবি করেছিলেন উনি ভারতীয় আয়ুর্বেদিক পদ্ধতিতে করোনাকে শেষ করতে সফল হয়েছেন। কিন্তু যখনই এই কথা মিডিয়াতে ঝড় তুলতে শুরু করে, তখনই চার্লসের অফিসিয়াল টিম তা অস্বীকার করে দেয়। এই আয়ুর্বেদিক ঔষধির দাবি হালকা পাতলা ছিল না। চার্লসের টিম নিয়মিত ওনার সঙ্গে যোগাযোগ রাখত, আর ওই টিম ওনার আয়ুর্বেদিক ফর্মুলাকে ট্রিটমেন্টের জন্য ব্যবহার করেছিল। এর আগেও চার্লস ওনার কাছে ট্রিটমেন্ট করিয়েছিলেন। কিন্তু যখনই ক্রেডিটের কথা সামনে আসে, তখন চার্লসের টিম ওনাকে তালিকা থেকে বের করে দেয়। ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পদ্মনায়কও এই চিকিৎসার যাচাই করেছিলেন। যদিও পশ্চিমী দেশগুলোকে নিয়ে এটা কোনো নতুন কথা নয়, ট্রিটমেন্ট নিয়ে ওনার সিদ্ধান্ত ডিফারেন্ট ছিল, যার ভিত্তিতে আয়ুর্বেদকে অ্যাপ্লাই করা একটু মুশকিল ছিল। করোনার লড়াইয়ে টিম মোদি প্রথম থেকেই মানছিলেন যে আয়ুর্বেদকেও ফ্রন্টলাইনে আনা উচিত। আর এখন টিম মোদির এই দিশায় বড় সফলতা গুজরাট থেকে এসেছে। করোনা ভাইরাসের এই যুদ্ধে একটা কথা সামনে এসেছে, যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে করোনা ভাইরাস সংক্রমণের ভয় বেশি রয়েছে। আর এখনো অবধি করোনার কোনো ভ্যাকসিন বাজারে আসেনি, কিন্তু অনেক দেশই ভ্যাকসিন আবিষ্কারের দাবি তুলেছে। ইটালি, ইসরায়েলের মতন দেশও করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি তুলেছে, কিন্তু এখনো অবধি তা কেবল দাবিই রয়েছে। আর যদি নিজের দেশের কথা বলা হয়, তবে নিজেদের দেশেও করোনাকে নিয়ে অনেক দাবি উঠে এসেছে। এখন গুজরাটের সরকার দাবি তুলেছে যে ওনারা করোনার চিকিৎসা খুঁজে পেয়েছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যদি গুজরাট সরকারের এই দাবি সত্যি হয়ে যায়, তাহলে ভারত সহিত গোটা দুনিয়ায় তাণ্ডব চালানো এই করোনার চিকিৎসা আয়ুর্বেদিক পদ্ধতিতে হবে, এবং ভারত দেবদূতের মতো গোটা দুনিয়াকে বাঁচাবে। করোনা ভাইরাস দেখবে আয়ুর্বেদের কামাল, 6000 লোকের ওপর আয়ুর্বেদিক জড়িবুটির কামাল। গুজরাট সরকারের দাবি করোনা ভাইরাসকে আয়ুর্বেদিক জড়িবুটির মাধ্যমে আটকানো যেতে পারে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। গুজরাট সরকারের চিফ হেলথ সেক্রেটারি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য আয়ুর্বেদিক জড়িবুটি মহত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জয়ন্তী রবি জানান, গুজরাটে 3585 জনকে আয়ুর্বেদিক জড়িবুটির মিশ্রণ দেওয়া হয়েছে, আর 2625 জনকে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছে। এই সমস্ত লোকের মধ্যে মাত্র 11 জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। ওই 11 জন লোকের সাথে এরকমটা হওয়ার কারণ ওনাদের আয়ুর্বেদিক জড়িবুটির সম্পূর্ণ ডোজ দেওয়া হয়নি। গুজরাট সরকার আয়ুষ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের সাকসেস স্টোরি শেয়ার করেন, যেখানে বলা হয় কোয়ারেন্টাইনে বাড়িতে থাকা মানুষজনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আয়ুর্বেদই একমাত্র উপায়। কারণ এতে 1-2 নয়, বরং 6000 মানুষের মধ্যে চমৎকার মিলেছে। সরকারের মতে কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকা মানুষজনের মধ্যে যারা আয়ুর্বেদিক ঔষধি নিয়েছে, তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসছে। কিছুদিন আগে গুজরাটে করোনার দাপট বাড়তে দেখে সরকার মানুষজনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর অভিযান শুরু করেন। গুজরাট আয়ুষ বিভাগ রাজ্যে 1,26,00,000 মানুষকে ফ্রিতে আয়ুর্বেদিক ওষুধ বিতরণ করেন, যার লক্ষ্য ছিল ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করা। এটা প্রয়োগ করে দেখা হচ্ছিল অসুস্থ ব্যক্তি কত সময়ের মধ্যে ঠিক হন। আহমেদাবাদের একটি কোভিড কেয়ার সেন্টারে ভর্তি 75 সিমটোম্যাটিক রোগী আয়ুর্বেদিক উপাচারে সহমত হন। এই 75 রোগীকে শঙ্খমণি বটি, চিত্রকটু চূর্ণ, তুলসী, নিম ও হলুদের আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হচ্ছিল। আর সরকারের ফল দেখে উচ্ছ্বসিত হন। তাই ভারত আবার আয়ুর্বেদেই ফিরে আসে। সে যে অসুখই হোক না কেন, ভারত ট্রিটমেন্টেও বিশ্বগুরু প্রমাণিত হলো। একজন ভারতবাসী হিসেবে গর্বিত হলে ভিডিওটি লাইক করে সকল পরিজনদের শেয়ার করুন। এই খবরটি শোনার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানান, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।